কৃষ্ণ ভক্তের ডাক এসেছে, যায় সেখানে গেলে যদি কিছু কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি। হ্যাঁ রাধে, তুই ডাকছিস সময়? হ্যাঁ সখী, একটুই আগে আমার প্রাণ গোবিন্দ ধেনুবৎস সখাগণকে নিয়ে হই হই রব করে গোষ্ঠ গোচারণে যাত্রা করেছিল। সখী রে, আমি বসেছিলাম ওই অট্টালিকার উপরে। অট্টালিকার উপরে বসে কি দেখলাম জানিস? আমার বধূ বুঝি সুখে না, তাই মনের কথা কাকে বলবো বল? তুই তো আমার মরমের মরমিয়া সখী, তুই ছাড়া ব্যথা কেউ বুঝবে না। আহা রাধিকা রূপসী কিবা লইয়া তুলসী কহায়ে মধুর পাথারে, কহায়ে মধুর কথা। এবার রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা রে, কহায়ে মধুর কথা। কারণে গমন করহে এখনো ওই না নগর শেখর যথা কাননে গমন করো এখন নগর শেখর যথা। একবার যা তুলসী তুই দেখে আইরে, একবার যা তুলসী ও তুই দেখে আই রে। ওরে কেমন আছে কেমন আছে তুলসী ও তুই দেখে আইরে, বলি কেমন আছি আমার তুলসী রে।
তুলসী বলো একবার জানা সখী গিয়ে দেখে আমার প্রাণ বধূ কেমন আছে। বাবা যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কিন্তু একটু চতুর হয়। তা তুলসী বলছো রাধে এই মধ্যাহ্নকালে এতটা পথ তোর বধূর দর্শনে আমি যাব, তা তুই পাবি তোর প্রাণ বধূ, আমি কি পাবো? আমাকে কিন্তু কিছু না দিলে যাব না। ও সখী আমার যে দেওয়ার মতো কিছু নাই, তবে কৃষ্ণের সঙ্গে যদি আমাকে মিলিয়ে দিতে পারিস আমি কথা দিচ্ছি আমি যতদিনই বেঁচে রব তোর চরণের দাসী হয়ে আমি তোর চরণ সেবা করে যাব। না সখী তুই আমার দাসী হবি এটা ভালো দেখা যায়, এর চাইতে আর কি দামি বস্তু আছে সেইটা আমায় দে। ও তাহলে এক কাজ করে সখী, আমার সব থেকে দামি আমার প্রাণ বধূ। জগতে কোনো কিছুর বিনিময়ে যাকে পাওয়া যায়, তবে হ্যাঁ একটার বিনিময়ে পাওয়া যায়, সেটা কি? একমাত্র ভক্তি আর প্রেম। এই প্রেম ভক্তির বিনিময়ে তাকে পাওয়া যায়। তবে যে কৃষ্ণকে আমি বেঁধে রেখেছি তাকে যদি আজকে একবার দেখা করাতে পারিস আমার কৃষ্ণ আমার প্রাণবধূ জনমের মতো তোকে দান করে দেব। আরে না না সত্যি তোর বধূ আমি চাই, বধূ নিবি না? তাহলে এক কাজ করেই দেখ, আমার গলায় একটা বহুমূল্য গজমতি হার আছে, এই গজমতি হার না হয় তোকে দিয়ে দেব। তুলসী কেঁদে বলে রাধে রে রাধে রে, আমি গজমতি হার চাই না, আর চাই না। যদি সত্যি দিতে হয় ওই গজ এবং হার বাদ দিলে মাঝখানে যে বস্তু থাকে মতি মতি ওরে তুলসী রে, যেদিন আমার বদনে বলার শক্তি থাকবে না, যেদিন আমার চলার শক্তি থাকবে না, যেদিন আমার দশেন্দ্রিয় শিথিল হবে, আরে যেদিন ওই তুলসী তলায় আমার সার হবে, যেদিন চাঁদ বন্ধু কাঁধে নিয়ে বদনে বল হরি বল বলিতে 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 তাই নিয়ে যাবে ওই শ্মশান ঘাটে। আরে রাধে সেদিন তোরা যুগল রূপে দাঁড়ায়ে থাকবি আমার এই প্রাণ পাখি উড়ে যাওয়ার কালে। হরি বল। সখী রে তোদের যুগল চরণে যেন আমার মতি থাকে। ওরে সখী রে সখী রে, সেদিন যুগল চরণে যেন আমার মতি থাকে, আমার মতে থাকে। যেদিন কৃষ্ণ বলা পাখি আখি সখী রে, কৃষ্ণ বলা পক্ষে যেদিন আমার উড়ে যাবে, সেদিনে যোগ চরণে আমার মতি থাকে। যেদিন ওই ভব নদীর পারে গিয়ে দাঁড়াইব সেদিন তো আমার বাড়ির করি বলতে কিছু থাকবে না, সেদিন পারের করি কি হবে জানো মনে রে, ভক্তের চরণ ধুলি হবে ভব পারে সম্ভব। সেদিন ভক্তের চরণ বলি হবে হব পারে সম্ভব। যেদিন
আমার কৃষ্ণ বালা পাখি আমার চিরজনমের মতো বিদায় নিবি। ভক্তের চরণ ধুলি হবে ভব পারি আর কৃষ্ণ বলা পাখি, কৃষ্ণ বলা পাখি ছেড়ে ছেড়ে হৃদয় নিতে। সেদিন ভক্তের চরণ ধুলি হবে হব পরে করি। সেদিন আমার আপন বলিতে এই ভাবে আমার আর কেউ হবে না। সেদিন প্রাণ গোবিন্দ বিনে বন্ধ আর কেউ হবে না। সেদিন আপন বলিতে আপন আর কেউ না। সেদিন প্রাণে গোবিন্দ বিনে বান্ধা আর কেউ না। গোবিন্দ হে তোমাদের যুগল চরণে এই বিনতি, আমি হলাম তুলসী, আমি হলাম কৃষ্ণ প্রিয়সী। আমার যে কুলে জন্ম হোক না কেন আমি কৃষ্ণ চরণ পাই বা না পাই তাতে আমার দুঃখ নয়। আশীর্বাদ করো যেন ভক্তের চরণ ছাড়া করো না। ভক্তের চরণ ছাড়ায় আমায় করো না গো। তোমার ওই চরণ এই তুলসীর এই মিনতি দয়া ভক্তের চরণ ছাড়া করো না। তোমার ইচ্ছা ওই চরণ আমার মিনতি দয়া যেন ভক্তির চরণ ছাড়াই আমার ভক্তের চরণ বিনা আমি কোথাও যাব। ভক্তের চরণ বিনা আমি কোথাও আমি কোথায় গিয়ে আমি কোথায় গিয়ে হে প্রাণ জুড়াইব ভক্তের চরণ বিনা কোথাও যাব।
সঙ্গ ছাড়া করোনা গো। আমি কত জনমে জনসঙ্গ ছাড়াই আমায় করো না গো। আমি গেলে চলো বাবু জন ছাড়াই আমায় করো না গো। আমি গেলে আমার সঙ্গ পাবো। ছাড়াই আমায় করো না গো। চলো বিনা কোথাও যাবো। জনসঙ্গ ছাড়াই আমায় করো না গো। আমি চলো বড় ভালোবাসি। চরণ ছাড়া করো না গো। ওই চন্দ্র ভালোবাসি। চরণ ছাড়া করো না গো। বলিল তুলসী এই বিনোদ রোদ ছাড়া করো ভালো। তুলসীর এই বিরোধ যেন সরল ছাড়া করো না গো। আমায় রেখো রেখো আমার চরণে। তুলসী তোর মনের আশা আমি পূর্ণ করবো সখী। এবার জানা গিয়ে দেখে এমন বধূ কেমন আছে, সুখী আছে নাকি দুঃখী আছে। সময় বুঝে যা সখী, অসময়ে গেলে কিন্তু কৃষ্ণের কৃপা পাবি না। তুলসী রে তুলসী, ঋষির মানে মস্তক মাথা, মাথায় তোলো কাকে? যদি পারো কৃষ্ণ ধনকে শিরে তুলে রাখো। কৃষ্ণের প্রতি মতি রাখো, মতি ভ্রষ্ট হলে রতি নষ্ট হবে, আর রতি নষ্ট হলে দেহে কামের উদয় হবে, আর তোমার দেহে যখন কামের উদয় হবে তোমার কৃষ্ণ ধন পালায়ে যাবে। এটাই গো হরি বল। ধন পালায়ে যাবে। তাই বিন্দুর প্রতি সদা রাখো মতি, নইলে কৃষ্ণ ধন তোমার পালায়ে যাবে। ওই বিন্দুর পাতি সদাই রাখো মতি, তাহলে কৃষ্ণ ধন তোমা পালায়ে যাবে। কৃষ্ণ ধনের প্রতি মতি রাখো, লক্ষ্য ভ্রষ্ট হলেই কৃষ্ণ ধন তোমায় ছেড়ে চলে যাবে। তাই তুলসীরে তুলসীরে যদি পারো কৃষ্ণকে মাথায় তুলে রাখো, এই সহস্র সারে তাকে তুলে রাখো, তবে কৃষ্ণ ধন হারা হবে না। নারায়ণের করে থাকতে একটি চক্র, যার নাম সুদর্শন চক্র, আর ভগবান প্রতি প্রত্যেকের দেহটি 6টি চক্র দিয়ে গঠন করে দিয়েছে। তাই কৃষ্ণ সবসময় নিম্নগামী, তাকে যদি ঊর্ধ্বগামী করতে হয় নিচ থেকে উঠতে হবে। আগে মূলাধার চক্র ভেদ করতে হবে, লিঙ্গবলে স্বাধিষ্ঠান চক্র ভেদ করে নাভিমূলে মণিপুর চক্র, বক্ষে অনাহত চক্র, কণ্ঠে বিশুদ্ধক্ষ চক্র, ভ্রুযুগলে 2 অঙ্গুলে ঊর্ধ্বে দ্বিদল পদ্মে আজ্ঞা চক্র ভেদ করে সহস্র সারে সহস্র দল পদ্মে গুরুর কৃপায় যদি কৃষ্ণ ধনকে তোলা যায়, ওই কৃষ্ণ ধন তোমায় ছেড়ে আর কখনোই যাবে না। হরি বল। তাই তুলসী যদি পারো তাকে শিরে তুলে রাখো। এই কৃষ্ণ দর্শনে যাবি, অসময়ে গেলে কি দর্শন মিলবে? সময়, তাহলে আমাদের একটা সময় আছে বাবা। কখন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, পাইবারও আসে। যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে কি না আসে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে আসে। শিশুকালে ভজন করলে আসবে, আর যৌবনকালে আসলেও পারে না আসতেও পারে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজ একমাত্র জমের তর আসে। যমদূত যখন এসে দাঁড়ায় তখন মৃত্যুর ভয়ে তখন কৃষ্ণ নাম করি বলে। ওই সময় না, যদি পারো দেহেরই সকাল, বলা তো যায় নাই বেলা কখনো ডুবে যাবে। পদ্ম পাতায় যেমন জল টলমল টলমল করে,
আমাদের আয়ু পদ্ম পাতায়, এই যে জীবন পদ্ম পাতায় আয়ু জল টলমল টলমল করছে, এটা কখন পড়ে যাবে কেউ বলতে পারে না। তাই সময় এই দেহের একবার বৃদ্ধ হয়ে গেলে চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, হাত পা অসাড় হবে, তখন আর ভজন হবে না। একমাত্র শ্রেষ্ঠ হচ্ছে শিশুকাল। তাই সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরসী হইয়া, ওরে সময় বুঝিয়া সরসী হইয়া ওই মিলবে না কোনো আরে চতুর নিকটে কহবি কপটে, যতন নিকটে কহবি কপটে রাখিবি আপন মান। রাখবি আপন মা, যতন নিকটে কহবি কপটে রাখবি আপন মান গো, রাখবি আপন মা। যেন মান থাকে, মা থাকে এই যে নারী সমাজের যেন মান থাকে। এই নারী সমাজের যেন মানব থাকে। তুলসী তুইও নারী আর আমিও নারী, নারী সমাজের যেন মান থাকে। তুইও নারী আমিও নারী, নারী সমাজের যেন মান থাকে। ওরে রাখিবি আপন মালিক রাখবি আপন মা। এই যাবি খালি হাতে যাবি নাকি? কর্পূর তাম্বুল নিয়ে যা, তাম্বুল মানে পান। আচ্ছা। কর্পূর সহিত তাম্বুল অর্থাৎ পান নিয়ে যা, আর এই ফুলের মালা নিয়ে যা। এই মালা নিয়ে গিয়ে আমার বধুর গলায় পরিয়ে দিবি। হ্যাঁ দেবো। আবার তুই যখন ফিরে আসবি এই মালা খুলে আনবি। ছি ছি ছি, যে মালা একবার পরিয়ে দেওয়া হয় আবার যদি খুলে নেওয়া হয় তাকে অপমান করা হবে না? মালা খুলতে বলছি কেন জানিস? আজকে সারাদিন আমার গোবিন্দের অঙ্গের পরশ আমি পাইনি। এই মালা যদি বধুর গলায় পরিয়ে দিস তাহলে এই মালায় আমার গোবিন্দের অঙ্গের পরশ লেগে থাকবে। আর এই পরশ মাখানো মালা যখন আমার গলায় দিবি আমার গোবিন্দের অঙ্গের পরশ আমি অনুভব করব। যা সখী, এই শোন, বধুর কাছে যাবি যা, কিন্তু আগে যেন কথা বলিস। না না, বলবো না বলবো না। নারীর যেন মান বজায় থাকে। তাই তুলসী উলসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিল রায়ের বলে আর চলিল রায়ের বলে, আর কর্পূর তাম্বুল লয়া ফুলহার মিলিল সরসী ফুলে, আর কর্পূর তাম্বুল লয়া ফুলহার মিলিল সরসী কুলে, আজ সরসী কুলে মিলিত হল তারা সরসী কুলে মিলিত হল। আমার বধূ দেখবে বলে সরসী কুলে হলো পরার বধূ দেখিবে বলে, সরসী কুলে মিলিত হলো, পরার বধূ দেখিবে বলে সরসী কুলে মিলিত হল। মিলিল সরসী কুলে গো, মিলিল সরসী কুলে। সরসী কুলে গিয়ে দেখছে ওই যে গোবিন্দ ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। তা গোবিন্দকে দেখতে পেয়ে তুলসী না দেখার ভাব দিয়ে চলে যাচ্ছে, যেন দেখতেই পায়। হঠাৎ গোবিন্দ দেখছে কি তুলসী না ওটা? আরে হ্যাঁ তো, হ্যাঁ, তুলসী তো। তাই এদিকে না সে ওদিকে যাচ্ছে কেন? চিনতে পারছে না মনে হয়। বুঝতে পেরেছি আমি ধুলা মেখেছি তো, তাই তুলসী বোধহয় আমায় দেখে চিনতে পারিনি, তাই চলে যাচ্ছে। শিগগিরি করে ধুলা ঝেড়েছেন গোবিন্দ, ঝেড়ে নিয়ে ডাক দিচ্ছে, ও তুলসী, ও তুলসী, তুলসী, তুলসী ও তুলসী। ওরে বাবা, ওই যে তুলসী। তুলসী বলে আমি যাচ্ছি নিজ কাজে, কে আমায় পাশে ডাকে? আচ্ছা। কোন গোয়ারা ডাকে? তাকে দেখছে গোবিন্দ, ও বধূ তুমি? চিনতে পারোনি, চিনতে পারোনি। তাই বলো, আমি ভাবলাম কে না কে। আচ্ছা এখন তুলসীকে দেখে গোবিন্দ আদর করে কাছে বসেছে। ও বধূ বলো। তুমি এমন করে ধুলা মেখেছো কেন? এ দুলা তো আমি নিজে মাখিনি। আরে আমি নিজে ধুলি মাখিনি। কে মাখিয়েছে? আরে বাবা, এই বৃন্দাবনের বাতাস ভালো না, ও এই বাতাস এসে আমাকে ধুলা মাখিয়ে দিয়ে চলে গেছে। আচ্ছা। এবারে দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগরে উলসী, দেখিয়া তুলসী নাগর আমার যতনে বসাই কাছে, যতনে বসায় কাছে, আমার আপনি আপনি কহাই
আদর করে গোবিন্দ কাছে বসিয়েছে অমনি তুলসী সেই ফুলের মালা গোবিন্দ